তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের বানাবো ফুচকা। তো ফুচকা মুখরোচক খাবার, ফুচকা দেখলে মেয়ে ছেলে সকলের মানে মনটা ছটফট করে। তো দোকানে যে যা ফুচকার দাম, মানে 10 টাকার 3টে 4টে করে ফুচকা, পেটও ভরে না আর মনও ভরে না। এই যে ফুচকা বানানোর রেসিপিটা আপনারা যদি জেনে যান তো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, এখানে আমি 1 বাটি ময়দা 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। এখানে না দেবো খাবার সোডা আর না কিছু দেবো এখানে, তো এমনিই ফুলবে। তো দেখুন, ভালো করে সুজিটা দেবেন আর ময়দাটা পুরো হাঁপাহাঁপি নেবেন। আর ফুচকার আটাও কিনতে পাওয়া যায়, ফুচকার আটা হলেও আপনারা সুজিটা দেবেন, সুজিটা দিলে ফুচকার টেস্টটা ভালো হয়। তো দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি হালকা হালকা করে জল দিয়ে, খুব বেশি নরম করা যাবে না। তো দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি চাপা দিয়ে। তারপরে দেখুন ভালোভাবে হয়ে গেছে। তো এইবারে আমি সুন্দর করে এই যে বেলে ভালো করে আরেকবার মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে রোল করে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে করলে কি হয়, অনেক দেরি হয় আর সময়টা অনেকটা লেগে যায়। তো দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দু বাটিতে আমার কতগুলো ফুচকা হয় দেখুন, প্রায় 50টা ফুচকা হবে। আর দোকানেতে 10 টাকার কত যে মানে 3টে ফুচকা 4টে ফুচকা খেয়েও মন ভরে না। তো এইভাবে বাড়িতে যদি বানাতে পারেন তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো বাড়িতে বানিয়ে মন চাইলেই বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন, যখন মন হবে তখন আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিতে পারেন। তো দেখুন এই যে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, বেলার সময় এখানে আমি কিন্তু ময়দা কিংবা তেল কিছু ইউজ করছি না, আমি শুধু এই যে বেলেন কাঠটাতে একটু তেল মাখিয়ে দিচ্ছি। আপনারাও ওই রকমভাবে তেল মাখিয়ে দেবেন। আপনাদের যদি চাকি থাকে চাকির মধ্যে তেল মাখিয়ে দেবেন। আর পাথরের চাকি থাকলে তেল মাখানোর দরকার নেই, ও তো এমনি মানে প্লেন এমনিই হয়ে যাবে। আর তেলটা ভালো করে হিট করবেন, তেল না হিট হলে কিন্তু ফুচকা ফুলবে না আর ফুচকা পাপড়ি হয়ে যাবে। আর আমি এখানে 2 থালা করে বেলছি আর আমি ভাজছি যেহেতু। আর একটা ওপর থেকে কাপড় চাপা দিয়ে রাখবেন, ওই যে লেচিগুলো কেটে রেখেছেন তো ওগুলো চাপা দিয়ে রাখবেন। খুলে রাখলে ওপরে একটা স্পট মতন পড়ে যায়, তো ফুচকা ভালো হয় না, পাপড়ি হয়ে যায়। তো আমার ফুচকা দেখছেন তো একটাও কিন্তু মানে পাপড়ি হয়নি, সব প্রথম থেকেই সবগুলো ফুলছে, সুন্দর হয়ে ফুলছে। তো আমি যখন প্রথমে করতাম আমারও ভুলভাল হতো, কিন্তু দেখুন এখন একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা এই পদ্ধতিতে বানাবেন। আমি অনেক মানে ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করেছি যে ফুচকার রেসিপিটা বলতে, কেউ বলেনি, মানে নানা রকম বলেছে, সেই পদ্ধতিতে করেছি কিন্তু আমার সফল পাইনি। তবে আমি নিজে নিজে এই যে এইভাবে বানিয়েছি, খুব সুন্দরভাবে মানে ফোলে আর খুব সুন্দরও হয়। তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। আর ফুচকাটা একদম গালে দিলেই মিলিয়ে যায়। তো দেখুন টক জল আর আলুটা মেখে নেবো। এখানে ছোলা, কাঁচা ছোলা আর মটর সিদ্ধ করে রেখেছি, আর আলুও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, বিট নুন আর এই যে গুঁড়ো মশলাটাও আপনাদের বলে দিচ্ছি। এখানে ধনে আছে, জিরে আছে, মৌরি আছে আর কসুরি মেথি ভেজে নিয়েছি, আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে এই ডিবের মধ্যে রেখে দিয়েছি। আমার যখন মন চাই তখন আমি বানিয়ে খাই। আর পাপড়ি হয়ে গেলে তো পাপড়ি চাট করে খেয়ে নিতে পারবেন, কিংবা আলু কাবলি করেও খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এই যে, আর পুদিনা পাতাও আমার গাছে আছে জানেন, ধনে পাতা আছে, ধনে পাতাও দিয়েছি, দিয়ে সুন্দর করে আলুটা মাখিয়ে নিয়েছি। পুদিনা পাতার জলও করে খেতে পারেন। আমি পুদিনা পাতাটার মানে গন্ধটা খুব একটা পছন্দ করি না জানেন, তার জন্য আমি করছি না। তো জলটাও করে নিয়েছি, এখানে লেবু দিয়েছি, গন্ধরাজ। আর এই যে দেখুন ফুচকাগুলোর সাইজ দেখছেন, মানে ডিবের ভিতর ঢোকাতে আর বের করতে গিয়েই ফুচকাগুলো অর্ধেক ভেঙে গেছে, এতটাই নরম হয়েছে, মানে বাতাস লাগলেই ভেঙে যাচ্ছে। যদি কোনো ক্রমে হাত দিয়ে পড়ে যায় ব্যাস চুরমুর হয়ে যাচ্ছে, একদম ভেঙে চুর। এত সুন্দর মানে ফুচকাগুলো এত মুচমুচি আর এত পাতলা হয়েছে। হ্যাঁ, তো এই দেখুন আমার পুচকেটা, ও খাবে আমাদের মতন, মানে ওকে শুধু দিচ্ছি, ও খাবে না, ও আমাদের মতন ওই সব রকম দিয়ে খাবে। তো ঝুড়ি ভাজাও নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো এই ফুচকার রেসিপিটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা পারলে একবার বানিয়ে দেখুন, এইভাবে আপনারাও সুন্দরভাবে বানাতে পারবেন। তো এই পদ্ধতিতে করবেন, আশা করি সবাই বানাতে পারবেন। আর আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন তত আমার মানে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারবো আমি। তো প্লিজ কমেন্টে জানাবেন।